এই যে কালিয়া করে এক হিন্দু যুবক মাদ্রাসার ছাত্রী 13 বছর বয়সে তাকে নিজের বাড়িতে আটকায় রেখে টানা 2 দিন পর্যন্ত তাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই সাহস ওরা পায় কি করে? 5% হিন্দু হয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারীকে ধর্ষণ করার সাহস এই জন্য পায় কারণ এই সমাজে কিছু মুনাফেক মুসলমান আছে যারা বলে হিন্দু মুসলিম ভাই ভাই। কথা ঠিক না? চিল্লায় বলেন। এই মুনাফেকদের কারণে আজকে ওরা সাহস পাচ্ছে। ভারতে কোনো মুসলমানের সাহস আছে কোনো হিন্দু মেয়েকে ধর্ষণ করবে? কথা বলে না। একটু জোরে আওয়াজে বলেন আপনারা। ইতিহাস দেখান, প্রমাণ, পৃথিবীর ইতিহাস দেখান। ভারতে কোনো মুসলমান কোনো হিন্দু মেয়েকে ধর্ষণ করবে এই সাহস আছে? আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার কোনো মুসলমান সেখানে বৌদ্ধ কোনো মেয়েকে ধর্ষণ করবে এই সাহস আছে? চায়নাতে কোনো মুসলমান কোনো বৌদ্ধকে ধর্ষণ করবে সাহস আছে? সাহস নাই। এর মানে হচ্ছে পৃথিবীর সমস্ত জায়গায় সংখ্যালঘুরা কল্পনাও করতে পারে না সংখ্যাগরিষ্ঠ মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে। একমাত্র বাংলাদেশ যেখানে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের উপর রাজত্ব করে। কথা ঠিক নেবে? ঠিক। এটা আমাদের পাপের ফসল, এটা আমাদের বিচ্ছিন্নতার ফসল, এটা আমাদের ইমানি দুর্বলতার ফসল। আর ইমানি দুর্বলতা নয়। জুলাই আগস্টের বিপ্লবে হিন্দুত্ববাদীদেরকে আমরা জুতা পিটা করেছি। যারা বাংলাদেশে মুশরিকদের রাজ্য কায়েম করতে চেয়েছে ওদেরকে আমরা জুতা পিটা করে জিল্লতির মালা পরিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। সুতরাং এই বাংলাদেশে আর হিন্দুত্ববাদ কোনোদিন কায়ে হবে না। রাজি আছেন কিনা? দুহাত দেখতে চাচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এজন্য ঈমান ওই ইসলামের ক্ষেত্রে কোনো আপোষ নাই। লা ইলাহা, এই কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, 5টা জিনিসের উপর ইসলাম দাঁড়িয়ে আছে, 5টা খুঁটির উপরে। 1 নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। 2 নাম্বার ইকামিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত দিতে হবে। 4 নাম্বার ওয়া হাজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান, সামর্থ্য থাকলে বাইতুল্লাহ হজ যেতে হবে। হজ যাদের ফরজ হয়েছে, এখানে ছোট্ট একটা কথা বলে দিই, আমাদের বাংলাদেশে ইদানিং একটা ট্রেডিশন দাঁড়িয়েছে যে হজে যাওয়ার আগ্রহের চাইতে উমরায় যাওয়ার আগ্রহ বেশি। কথা ঠিক না? বেঠিক জোরে বলুন। ইদানিং এটা আমরা খুব বেশি দেখতেছি। ধনী মানুষ হজে যাওয়ার আগে উমরায় যাচ্ছে আর বলছে যে হজের তো ব্যাপক খরচ হয় আর অনেক আমলের ব্যাপার, একটা অভিজ্ঞতা নিয়ে আসে আগে গিয়ে পরে হজে যাব না। আবার বলে 1.5 লাখ টাকা হলে উমরা করা যায়, 2 লাখ টাকার মধ্যে ঘুরে আসা যায়, সব কিছু মিলে হজ করতে 5-7 লাখ টাকা খরচ হয়। এই জন্য বড় হজ যাবে না, উমরায় যাবে। কিন্তু উমরা করতে গিয়ে 6 লাখ টাকা স্বর্ণ কিনে নিয়ে আসে। কথা ঠিক না? বেঠিক জোরে বলো। ওখানে গিয়ে টাকা শর্ট করে, প্রবাসী বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন যারা, সবার কাছে টাকা ধার করে গহনা 7 লাখ টাকা কিনে উমরা করতে গিয়ে বাড়ি আসছে। হজে যায় না টাকার দুঃখে, হজ করবো না, হজ পরে করবে, উমরা করবে। এটা হচ্ছে নেক্সট সুরতে শয়তানের ধোঁকা। হজ যদি আল্লাহ ফরজ করে দিয়ে থাকেন, সেই সামর্থ্য যদি আপনার থাকে, উমরা আপনার জন্য বাধ্যবাধকতা নয়, কিন্তু হজ আপনার জন্য জীবনে একবার হলে অবশ্যই করতে হবে। আল্লাহ পাক যেন এটা বুঝার তৌফিক আমাদেরকে দান করেন। একটু জোরে আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আমি উমরা করতে অনুৎসাহিত করছি না, আমি শুধু এই কথা প্রসঙ্গ বলে দিলাম, যাদের হজ করার সামর্থ্য আল্লাহ দিয়েছেন হজের প্রাধান্য আগে। কারণ ফরজ আগে না নফল আগে? আরো জোরে বলেন। এখন ওই যে হুজুরের কাছে বয়ান শুনেছে যে পাগড়ি পরে নামাজ পড়লে আল্লাহ 70 গুণ সওয়াব বাড়াই দেবে। তা পাগলা মসজিদে কেন পাগড়ি খুঁজে পায় না? বহুত ঘুরেছে, গল্প কাল্পনিক, শিক্ষণীয়, কাল্পনিক গল্প শিক্ষণীয়। উনি খুঁজে পাচ্ছেন না যে হুজুর বলেছেন, পীর সাহেব বলেছে পাগড়ি পরে নামাজ পড়লে সওয়াব হবে। তো পাগড়ি কোথায়? পাগড়ি তো নাই। এবার খোঁজাখুঁজি করে পাগলায় দেখে যে পাগড়ি না পাইলে কি হবে, পাগড়ি বাঁধার রুমাল তো আমার কোমরেই বাঁধা আছে, লুঙ্গিটা খুলে ফেলছে, লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধছে। এই লুঙ্গি খুলে পাগড়ি বাঁধলে যা হয়, ফরজ হজ বাদ দিয়ে উমরা করলে তা হয়। কথা ঠিক না? ঠিক জুড়ে বলেন। কারণ আপনি ফরজ নষ্ট করে দিচ্ছেন। ফরজ ইবাদত এবং এটা ইসলামের মৌলিক ইবাদত। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, আল্লাহ যেন যাওয়ার তৌফিক দান করেন। কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, লম্বা কথা বলবো না, মূল কথায় ফিরে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মূল
ইসলাম হচ্ছে 5টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। সাক্ষী, ইমানের সাক্ষী দেওয়ার পরে 1 নাম্বার কাজ হচ্ছে ইকামের সালাত, নামাজ কায়েম করতে হবে। ওই নামাজ কায়েমের দরকার আমাদের আছে না নাই? আমরা বেনামাজি থাকবো না, বলেন ইনশাআল্লাহ। নিজেরাও নামাজ পড়বো, আমাদের মা বোনদেরকেও নামাজের তাগিদ দেব, বলেন ইনশাআল্লাহ। যে ঘরে নামাজ নাই সেই ঘরে শান্তি নাই, যে ঘরে নামাজ নাই সেই ঘরে শান্তি নাই, সেই ঘরে আল্লাহর রহমত নাই। যে জীবনে নামাজ নাই ওই জীবনের মধ্যে অশান্তি আর অশান্তি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বেনামাজির অন্তরে কখনো সুখ থাকে না। এটা হচ্ছে তার দুনিয়াবী শাস্তি। যে নামাজ পড়ে না তার দুনিয়াবী শাস্তি হচ্ছে তার অন্তর হয়রান থাকবে, পেরেশান থাকবে। আর দুনিয়াবী আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তি একটা নেককার বান্দার জন্য আন্তরিক সুকুন, অন্তরের প্রশান্তি। এটা আল্লাহর ওয়াদা আছে কোরআন শরীফে সূরা নাহলে আল্লাহর ওয়াদা আছে। আয়াতটা আপনাদেরকে শোনায় যে আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী হোক কিংবা পুরুষ হোক, ইমানের সাথে ভালো আমল যে ব্যক্তি করবে, 2টা পুরস্কার আমি দেব। একটা দেব দুনিয়াতে, আরেকটা দেব আখিরাতে। দুনিয়ার পুরস্কার হচ্ছে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটা উত্তম জিন্দেগি উপহার দেব। এমন জীবন আল্লাহ উপহার দেবেন, গাছতলায় থেকেও শান্তি পাবে। বালিশ ইট দিয়ে বালিশ বানিয়ে শুয়ে থাকলেও মনের মধ্যে শান্তি থাকবে। যেই ব্যক্তি আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামির মধ্যে নিজেকে নিমজ্জিত করবে, আমরা কি আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে রাজি আছি? বলেন ইনশাআল্লাহ। আমার সুখ দুঃখ সব কার কাছে বলবো? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। মনে যত দুঃখ আছে, মনে যত কষ্ট আছে, সব রবের কাছে সঁপে দেবেন। তিনি আপনার মনের সমস্ত কষ্ট দূর করে দেবেন। নামাজ কয় ওয়াক্ত পড়বো ইনশাআল্লাহ আমরা? জোরে বলুন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমি 2 দিন আগে রাজশাহীতে একটা প্রোগ্রাম ছিল, তো রাজশাহীতে প্রোগ্রামের ট্রেনে রওনা হয়েছে। ট্রেন যখন সিরাজগঞ্জ ক্রস করছে, ওই সময় একটা ক্রসিংয়ের ট্রেনটা দাঁড়িয়েছে। আমরা এসি কেবিন নিয়ে বসেছি, জানলার পাশে বসে আছে। আমি দেখি বিরাট বড় ক্ষেত, মানে একদম সাধারণত রেল লাইনগুলো ক্ষেতের মাঝখান দিয়ে থাকে, ঠিক না? ক্ষেত, বিরাট বড় ক্ষেত। দেখলাম দুধারে পানি, ক্ষেত, এরকম একদম নীরব একটা গ্রাম। সেই গ্রামের জনবিচ্ছিন্ন এলাকা, একটা মাত্র কৃষক ক্ষেতের আইলে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আল্লাহু আকবার বলবেন না? দেখে এত তৃপ্তি লাগলো মনে, আমি সাথে সাথে মোবাইল বের করেছি ভিডিও করে রাখার জন্য। যে আমরা যে ওয়াজ করি, নসিহত করি, এর কাছে তো জিবরাইল আসে নাই, ওর কাছে মিকাইল ফেরেশতা আসে নাই, সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসে নাই। কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের দাওয়াত আলেমদের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের কলিজার মধ্যে কোথায় পৌঁছে দিয়েছেন, কোন কোন জায়গায় পৌঁছেছে কল্পনাও করা যায় না। মরু প্রান্তরের মধ্যে বিরাট এলাকা, একা একটা মানুষ নামাজে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন, কি সুন্দর দৃশ্য এটা। তখন মনে মনে ভাবলাম, একটা কৃষক ক্ষেতের আইলে মাঝখানে গামছা গায়ে দিয়ে নামাজ পড়ে, এইরকম একটা জীর্ণ শীর্ণ পরিবেশে, অথচ এই দেশে কত ধনীর দুলালরা আছে, এসিতে থাকে, ডিসিতে থাকে, কম্বল তুষক বিছানা, লাক্সারিয়াস লাইফ লিড করে। এমনকি ঘরের কোনায় মসজিদ, মুয়াজ্জিন আজান দেয়, তার সিজদা রবের সামনে দিতে মনে চায় না। এমন কপাল পুরা মানুষ এই সমাজে আছে না নাই? কল্পনা করা যায়? একজন তো আইলে দাঁড়িয়ে নামাজ পড়ে। এই জন্য কোরআন শরীফে আল্লাহ পাক নামাজের ব্যাপারে একটা চমৎকার কথা বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাহা আই ওয়া ইন্নাস সালাত, নিশ্চয় নামাজ, লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, একনিষ্ঠ ক্ষুধা ভীতি যাদের অন্তরে আছে এমন মানুষ ছাড়া নামাজ এমনি সহজ আমল হলে কি হবে? নামাজি পরহেজগার বান্দা যারা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, তাদের কাছে নামাজটা একেবারে সহজ আমল।
কিন্তু যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, নামাজের চাইতে ভারী বোঝা তাদের জীবনে আর নাই। নামাজ তাদের কাছে বিরাট বড় বোঝা। দেখবেন ঘন্টার পর ঘন্টা টেলিভিশনে বসে থাকে, কষ্ট লাগে না? ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপে তাদেরও কষ্ট লাগে না? ঘন্টার পর ঘন্টা মহিলারা টেলিভিশনের সামনে নাটক দেখে, সিনেমা দেখে, সিরিয়াল দেখে, কত কিছু দেখে, কষ্ট লাগে না? কিন্তু নামাজে 5টা মিনিটের জন্য রবের সামনে দাঁড়াবে, ব্যস্ততার কোনো শেষ নাই। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন বলেছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা বড় মারাত্মক বোঝা নামাজ, ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যারা একনিষ্ঠ খোদাভীতি যাদের অন্তরে আছে, একাগ্র চিত্তে যে বান্দা আমাকে ভালোবাসে, তাদের কাছে নামাজ একেবারেই হালকা জিনিস, বরং নামাজ তাদের জিন্দেগি। নামাজ কি জিন্দেগি? হুজুরে বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আল্লাহ আমার চোখের শীতলতা দান করেছেন। নামাজ পড়লে আমার চোখ ঠান্ডা হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। নামাজ এটিকে অবহেলা করার কোনো সুযোগ নাই। আচ্ছা, আমরা অবহেলা করছি সমাজে নামাজ কায়েম নিয়ে, নামাজ নিয়ে অবহেলা করছি। নামাজ নিয়ে আমরা আর অবহেলা করব না। নামাজ যে ব্যক্তি ছেড়ে দেয়, রাসূল বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ ছেড়ে দেয়, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতান, একবার যদি কেউ নামাজ ছাড়ে, ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কুফরি করে ফেলে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ যারা বাদ দিয়ে দিয়েছে, কতবার কুফরি করে আল্লাহর জন্য? কতবার? 5 বার রবের সাথে কুফরি করে। কতবার? 5 বার। এটা কুফরি। দুঃখজনক বাস্তবতা হচ্ছে, সারা বছর নিজে নামাজ না পড়লে কি হবে? মরার পরে জানাজা নামাজের শেষ নাই, মিলাদের শেষ নাই, দোয়া খায়ের শেষ নাই, জীবনে থাকা অবস্থায় জীবনে নামাজ পড়া নাই। তো এরকম লোক মরলে এর জানাজা পড়লে কি, আর এর জানাজা না পড়লে কি? কথা ঠিক না? ঠিক জোরে বলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে রাসূল ডেকে বলেন, ইয়া আলী, মেয়ের জামাই তো, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা, 3টা কাজে কখনো বিলম্ব করবা না। কয়টা কাজে? 3টা আঙ্গুল উঁচা করেন, বাড়ি দিকে এই 3টা কথা মনে রাখবেন, মৃত্যু পর্যন্ত এই 3টা কথা আমরা ভুলবো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন 3টা কাজে দেরি করা যাবে না। 1 নাম্বার আস-সালাতু ইযা আনাত, নামাজের সময় হয়েছে, বিলম্ব করা যাবে না। নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ঠিক কিনা বলেন? নামাজকে কথা বলা যাবে না আমার কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে। আল্লাহু আকবার বলেন। কাজকে বলতে হবে আমার নামাজের সময় হয়ে গেছে, কাজ পরে, আগে নামাজ। সুবহানাল্লাহ। আমি এই দেশে এমন ডাক্তার দেখেছি, নামাজের সময় শত শত রোগী পড়ে আছে, ডাক্তার প্রেসক্রিপশন করলেই 1-2 হাজার টাকা পায়, কিন্তু ডাক্তার সব রোগী বসায় রেখে নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমি প্রশাসনে এমন লোক দেখেছি, ঘনিষ্ঠভাবে মিশে দেখেছি, নামাজের ওয়াক্ত হয়েছে, সব বন্ধ করে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। সোনার বাংলাদেশে এমন অনেক অফিসার আছে, সরকারি অফিসার, নামাজ পড়ে। সবাই যে ঘুষ খায়, সবাই মিথ্যাবাদী, সব ধোঁকাবাজ, বিষয়টি এমন নয়। অসংখ্য সৎ মানুষ এই সমাজে আছে, কিন্তু অসৎ মানুষের যন্ত্রণায় সৎ মানুষরা ভালো কাজ করতে পারে না। কথা ঠিক কিনা? কারণ অসৎ মানুষের থাবাটা থাকে অনেক বড়, এদের শেকড় থাকে বিস্তীর্ণ। ভাইরা আমার, তাহলে 3টা কাজে বিলম্ব না। 1 হচ্ছে নামাজের ওয়াক্ত হয়ে গেলে বিলম্ব করা যাবে না। 2 নাম্বার অল জানাজাতু ইযা হাদারাত, জানাজার নামাজ হাজির হয়ে গেলে বিলম্ব করা যাবে না। 3 নাম্বার ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেলে বিবাহ দেওয়ার ক্ষেত্রে কাল বিলম্ব করা
যাবে না। মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, আপনি বিলম্ব করছেন। এই মেয়ে যদি আল্লাহ না করেন, যদি কোনো প্রকারের অসৎ কর্মের সাথে জড়িয়ে যায়, ছেলে বিবাহের উপযুক্ত হয়েছে, আপনি বলবেন ক্যারিয়ার গড়, ক্যারিয়ার গড়, নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও। ক্যারিয়ার করতে করতে ক্যারেক্টার শেষ, ঠিক কিনা বলেন? আর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এটা তো ফ্রি মিক্সিংয়ের একেবারেই অভয়ারণ্য। জেনা, ব্যভিচার অবাধ হচ্ছে, অবাধে মেলামেশা হচ্ছে। আমাদের বাংলাদেশে একটা কুফুরি আইন আছে। কি আইন আছে? কি আইন যদি বলেন? কুফুরি আইন। কুফুরি মানে হচ্ছে তাগুতি আইন, খুদাদ্রোহী একটা আইন আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরুদ্ধে একটা আইন আছে। অনেকগুলো আছে, এর মধ্যে একটা অন্যতম আছে। ওটা অন্যতম হচ্ছে ছেলের বিবাহের বয়স 21 নির্ধারণ করে দেওয়া, মেয়েদের বিবাহের বয়স 18 নির্ধারণ করা, যে এর আগে হতে পারবে না। এই যে চিন্তা চেতনা নিয়ে যে আইন করা হয়েছে বাংলাদেশে, আপনি অবাক হবেন, বাংলাদেশে বাল্য প্রেম নিয়ে কোনো আইন নাই। কথা বলে না কেন? স্কুল কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, দেখবেন হাত ধরে ধরে অবহেলায় ঘুরে বেড়াচ্ছে। পার্কে যান, ঘুরে বেড়াচ্ছে। সিনেমা হলে যান, ঘুরে বেড়াচ্ছে। আইন তো বিরুদ্ধে নাই, বরং এগুলো অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন প্রমোট করা হচ্ছে। প্রতিদিন প্রমোট করা হচ্ছে যে আপনি যেন ফ্রি মিক্সিংয়ে চলে যান, দেশটা জাহান্নামের দিকে চলে যাক। পক্ষান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার, ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতালাহা কুফুওয়ান, ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেছে, আর কোনো কথা বিলম্ব চলবে না, কাল বিলম্ব চলবে না। এই ছেলে মেয়ে গুনাহে জর্জরিত হয়ে গেলে এর পাপের প্রায়শ্চিত্ত তোমাকেও ভোগতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আমরা এখানে অনেক নেতৃবৃন্দরা আছেন যারা রাজনীতি করেন, বিভিন্ন দলের দায়িত্বশীলরা আছেন, তাদের কাছে আহ্বান জানাবো, রাজনৈতিক ময়দান থেকে আপনারা আওয়াজ তুলবেন। যে বাংলাদেশ 90 থেকে 95% অধ্যুষিত মুসলিম দেশে, এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী যত প্রকারের ধারা আছে, আইন আছে, সব পরিবর্তন করে কোরআন হাদিস সম্মত বানাইতে হবে। কথা ঠিক নেবে? ঠিক জোরে বলেন। যেমন আরেকটা কুফুরি আইন আছে বাংলাদেশে, মদের আইন। মদের লাইসেন্স কিন্তু বাংলাদেশে দেওয়া হয়। এটা আপনারা কি জানেন কি না? মাদকের ব্যাপারে বাংলাদেশের নিষিদ্ধের কোনো আইন নাই। মাদক এটা নিয়ন্ত্রণ আইন আছে বাংলাদেশে। এর মানে হচ্ছে হোটেল সালাদিয়াতে খাওয়া নিষেধ, কিন্তু 5 স্টারে খাইলে কোনো অসুবিধা নেই। নাউজুবিল্লাহ করে এটা বন্ধ করতে হবে। এগুলো সব হচ্ছে কুফুরি আইন। মদের লাইসেন্স মুসলমান কখনো দিতে পারে না। আল্লাহ যেটা হারাম করেছেন, মুসলমান কি লাইসেন্স দিতে পারে? আল্লাহ যা হারাম করলেন, মুসলমান লাইসেন্স দিলে ওর মুসলমানই তো থাকে। সুতরাং এই সমস্ত কুফুরি আইন যেগুলো বাংলাদেশে আছে, সেগুলো বন্ধ করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার তৌফিক দান করে, জোরে কোন আমিন। এই যে সমস্ত আলেম ওলামারা আজকে এখান থেকে বের হলেন, কেউ মুফতি হয়েছেন, হাফেজ কোরআন হয়েছেন, তারা যেন গোটা বিশ্ব পরিমণ্ডলে আল্লাহর দ্বীনের দাওয়াত ব্যাপকভাবে প্রচার করতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। কোরআন মর্যাদা এবং সম্মানের প্রতীক। কোরআনের সাথে জীবনটা লাগিয়ে রাখবেন। প্রতিদিন 1 পৃষ্ঠা হলেও কোরআন শরীফ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন। ফজরের নামাজের পরে নিয়মিত সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফজরের পরে একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওই দিনের সারা দিনের জিম্মাদারি আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করেন। তাহলে আপনি এত বড় অফার কেন মিস করবেন? কেন মিস করবেন এই অফারটা? আপনি আল্লাহর কাছে জিম্মা দিয়ে আপনি চলেন না, দেখেন না আল্লাহ কত সম্মানের জীবন দান করেন। বলেন ইনশাআল্লাহ। আর একটা সর্বশেষ রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য, যে আমরা আমাদের সন্তানদেরকে অন্তত পক্ষে 30 পারা কোরআনের হাফেজ শিশুকালে বানাই ফেলবো ইনশাআল্লাহ। আপনাকে যদি, আপনার সন্তানকে যদি ডাক্তার বানাতে চান, ইঞ্জিনিয়ার বানাতে চান, রাজনীতিবিদ বানাতে চান, আপত্তি নাই। আপনার সন্তান হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার। আপনার সন্তান হবে হাফেজ ডাক্তার, হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ ব্যারিস্টার, হাফেজ এমপি, হাফেজ মন্ত্রী। ঠিক কিনা বলেন? শিশুকালে কোরআনটা অন্তরে ঢুকাই দেন, তাহলে আপনার সন্তান বড় হওয়ার পরে নাস্তিক হবে না, বেঈমান হবে না, আপনাকে ঘাড় ধাক্কা দেবে না, বুড়ো হয়ে গেলে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, আপনার সেবায়, আপনার পায়ের নির্দেশে জান্নাত তালাশ করবে, যদি আপনি সন্তানদেরকে হাফেজ কোরআন বানাতে চান। বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসাগুলোর মধ্যে আমরা আমাদের সন্তানকে দেব। আমি যেখানে বাড়ি করেছি জাজর, আমি এখানে আমার ছোট্ট একটা বাড়ি করেছি। ছোট্ট বাড়িতে ছোট্ট একটা মাদ্রাসা করেছি, প্রতিষ্ঠান নাম দিয়েছে আমার নামের সাথে মিলিয়ে জামিয়া মাদারিয়া আরাবিয়া গাজী। সেখানে অত্যন্ত ফার্স্ট ক্লাস মানের পরিবেশ করে, মানসম্মত করে, যাতে করে আপার লেভেলের, এই সমাজে তো নানান ক্যাটাগরি আছে,
কিছু লোক আছে যারা নিম্ন মধ্যবিত্ত, কিছু আছে মধ্যবিত্ত, কিছু আছে উচ্চবিত্ত। তো যারা এই সমাজের খুব এলিট পিপল যারা